26-এর ভোটের আগে ব্যবসায়ী সম্মেলনে মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারের সম্মেলনে বাংলায় বাণিজ্যের নাকি উর্বর পরিবেশ, দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে মৌসুমী ছাড়া আর কিচ্ছু হয়নি, পাল্টা আক্রমণ বিজেপি। আমি কয়েকদিন আগে দেখছিলাম ব্রিটিশ বিজনেস টিম এসে বলে গেছে বেঙ্গল ইজ দ্য ডেস্টিনেশন ফর দ্য ইন্ডাস্ট্রি। পশ্চিমবঙ্গের যে বিজিবিএসে এখনো পর্যন্ত বিজিবিএস অর্গানাইজ করার জন্য যে 500 কোটি টাকা শুধু উপহার, ভাষণ, খাওয়া দাওয়াতে খরচ হয়েছে 500 crore অ্যাপ্রক্স। রাজ্যে যে কোনো নির্বাচন হোক কিংবা শাসক দলের কোন্দল কাজিয়া, বছরের বেশিরভাগ দিনই অগ্নিগর্ভ থাকে যে বাংলা, তাকেই কিনা বেমালুম বাণিজ্যের উপযুক্ত পরিবেশ বানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী। যে সিন্ডিকেট রাজের দাপটে অতিষ্ঠ বহু ব্যবসায়ী, সেই বাংলাই নাকি শিল্পের সেরা পরিবেশ। বুঝুন কাণ্ড। বুধবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ব্যবসায়ী সম্মেলনে এমনই বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় 93 লক্ষের বেশি एमएसएमई यूनिट আছে। 93 लाख से ज़्यादा हमारा खाली एमएसएमई यूनिट है। उसमें 1.30 लाख लोगों ने काम करते हैं। 660টার বেশি एमएसएमई ক্লাস্টার আমরা ঘোষণা করেছি। পশ্চিমবঙ্গের যে বিজিবিএসে এখনো পর্যন্ত বিজিবিএস অর্গানাইজ করার জন্য যে 500 কোটি টাকা শুধু উপহার, ভাষণ, খাওয়া দাওয়াতে খরচ হয়েছে 500 crore অ্যাপ্রক্স, সেই তুলনায় এই রাজ্যে ইনভেস্টমেন্ট জিরো। অর্থাৎ বিজিবিএস আজকে একটি ফ্লপ শো। প্রতিবার ঘটা করে আয়োজন করা হয় বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলনে। শিল্পপতিরা আসেন, তারপর হাসি মুখে ছবি তুলে টাটা বাই বাই। আর বছর বছর বিনিয়োগের লম্বা লম্বা গল্প ফাঁদে রাজ্য সরকার। রাজ্য থেকে টাটা গোষ্ঠীকে টাটা জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সে কথা তো বাংলার জানা। বলি, বিগত 15টা বছরে কটা শিল্প পেয়েছে বাংলা? কর্মসংস্থানের কি দিশা দেখিয়েছেন মুখ্যমন্ত্রী? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।